আসসালামু আলাইকুম শিলনা লাইফস্টাইলে আজকে একটা পিকনিকের আয়োজন নিয়ে হাজির হলাম। আজকে পিকনিকে থাকছে হলো হাঁসের মাংস। তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি পেঁয়াজ, আদা, রসুন মানে যা যা মশলা এখানে মানে যেগুলো বাটা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে প্রায় 10 কেজির মতো হাঁসের মাংস নিয়েছি। মাংসটা আমরা কেটে নিয়ে আসছি। তারপরে এই রান্নাটা কিন্তু আমার হাসব্যান্ড করবে। এই রান্নাটা পুরোই খড়ির চুলাতে রান্না করতেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলো প্রায় 2 কেজি পেঁয়াজ দিয়েছি। 2 কেজি পেঁয়াজ, তারপরে হলো 1 কেজি আদা রসুন, কারণ হাঁসের মাংসতে প্রচুর পরিমাণ আদা রসুন লাগে। তারপরে এখানে বেশ কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা এগুলো নিয়েছি। তারপরে এখানে 1 কেজি টমেটো কেটে দিয়েছি। তারপরে মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটা পুরো ঢেলে দিয়ে, এটা আমার হাসব্যান্ড এইভাবেই হাঁসের মাংস রান্না করে, এত ভালো লাগে, তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তারপরে হাঁসের মাংসটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে লাড়াচাড়া দিল। এখানে 2টা নারিকেল নিয়েছি, 100 গ্রাম ডিপ্লোমা দুধ নিয়েছি। 2টা নারিকেলের উপরেই ডিপ্লোমা দুধ দিয়ে করছি। তারপরে 50 গ্রাম শুকনো মরিচের গুঁড়ো, 50 গ্রাম হলুদের গুঁড়ো, 20 গ্রাম জিরার গুঁড়ো, 50 গ্রাম হচ্ছে বাটা জিরা। তারপরে এখানে স্বাদ অনুযায়ী নিচ্ছি লবণ। তারপর দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া হলো 20 গ্রাম। এখন আমি অল্প করে পানি দিয়ে কিন্তু মশলাটা আমার হাসব্যান্ডকে দেখতেছি যে মাখিয়ে নিচ্ছে। আমি বললাম যে, কেন এটা মাখায় নিচ্ছ? কয় এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয়, তোমরা তো ওইভাবে দিয়ে দাও। এটা হলো এভাবে, এই যে নারিকেল সাথে আছে তো একদম কেসলে কেসলে দিয়েছে। এখন ওই যে মশলাটা মিশ্রণটা তৈরি করেছে সেটা ঢেলে দিল। দিয়ে তারপরে ভালো করে লাড়াচাড়া দিতে থাকছে। কারণ এত পরিমাণ মাংস আমরা গ্যাসের চুলায় রান্না করতে পারবো না। এজন্য হচ্ছে খড়ির চুলায় রান্না করব। আর আমরা এই হাঁসের মাংসটা খাবো হলো শুধু চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস। এটা আমরা প্রতি শীতেই এই খাবারটা করে থাকি, এই পিকনিকটা। তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। কারণ শিলনা লাইফস্টাইলে যখন যা করি আমি তাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। আর আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে আমার হাসব্যান্ড কিন্তু অনেক বড় একজন বাবুর্চি। উনি খুব মোটামুটি আমাদের রেস্টুরেন্ট আছে, সব কিছু উনি ভালো রান্না জানে। তাই উনি এটা যখন করতেছে আমি বলতেছি কি, আমি একটু তোমার এই রান্নাটা ভিডিও করব। তখন বলল যে ঠিক আছে করো। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। হাঁসের মাংস রান্না করলে আসলে এইভাবেই রান্না করা উচিত, যা দেখে আমরা তো অনেকেই অনেকভাবে হাঁসের মাংস রান্না করে থাকি। সবাই বলি যে হাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ থাকে। কোনো কোনো ধরনের কোনো গন্ধ নাই। আমার হাসব্যান্ড এত সুন্দর করে হাঁসের মাংস রান্না করেছে। আমি শুধু তার প্রশংসা করব না, আমি নিজেও অনেক ভালো হাঁসের মাংস রান্না করতে জানি। আমিও একসময় হাঁসের মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার হাসব্যান্ড রান্না করেছে, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক টাইম নিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করতে হবে, যেহেতু এটা রাজহাঁসের মাংস। রাজহাঁস অনেক শক্ত হয়, হাঁসের মাংস তো এমনিতেই শক্ত, আর রাজহাঁস হলে তো কোনো কথাই নেই, এটা প্রচুর পরিমাণ শক্ত হয়। আর আজকের ফোনটা কিন্তু আমি হাতে ধরে ভিডিও করেছি, এজন্য ভিডিওগুলো একটু একা বেঁকা দেখাচ্ছে। আর বাসায় করলে তো এটা স্ট্যান্ডের পর রেখে তারপরে হচ্ছে ভিডিও করা যায়, তাহলে সেই ভিডিওটা দেখতে সুন্দর ক্লিয়ার আসে। যাই হোক, আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। আমার হাসব্যান্ডের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। হাঁসের মাংস কিন্তু ধুয়ে রেখেছি, তারপরে দেখেন কত পরিমাণ পানি উঠছে। এখন চুলার আঁচটা একদম তাপটা কমিয়ে দিয়ে এই রান্নাটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরিয়ে আসে, অতক্ষণ পর্যন্ত রান্নাটা হবে। তারপরেই দেখবেন সেই মাংসটা একদম খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর দেখুন ওই পাশে মাঠ আর আমরা এইখানে রান্না করছি, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, মাংসের গায়ের থেকে একদম তেল বেরিয়ে আসছে।
এটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে। আর হাঁসের মাংস যদি নারিকেল দিয়ে রান্না করা যায় তাহলে তো এটার কোনো টেস্টের তুলনাই নাই। অবশ্যই চেষ্টা করবেন হাঁসের মাংসতে একটু নারিকেল দেওয়ার জন্য, কারণ নারিকেল দিলে মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা যখনই হাঁস খাই তখনই আমরা মাংসতে নারিকেল দেওয়ার চেষ্টা করি, কারণ নারিকেল না দিলে আমার কাছে ভালো লাগে না। পুরোপুরি হয়ে গেছে, তারপরে এইখানে ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, ভাজা গুঁড়া, এটা সবটাই এখন দিয়ে আমরা একটু লাড়া দিয়ে দিলাম। পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমাদের পিকনিকটা কীরকম হলো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে বেশ কয়েকটা লাড়াচাড়া দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বলতেছে যে সবসময় জিরার গুঁড়া দিয়ে 1-2 মিনিট একটু জাল দিবা, দেখবা বলা সেটা গ্রাম